তো এখন জানবো আমার বাইকের জন্য কোনটা ঠিক আছে সেটা আমি কী করে বুঝবো। অ্যান্সারটা লুকিয়ে আছে হচ্ছে আপনার কম্প্রেশন রেশিওতে। এটা হচ্ছে ইঞ্জিনের পাওয়ার বা ফুয়েল চয়েসের মেইন ফ্যাক্টর হিসাবে ধরা যায়। শুনতে টেকনিক্যাল লাগে কিন্তু বুঝতে একদম ইজি। আজকে বোঝানোর জন্য আমি একটা সিরিজ নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সিলিন্ডার ব্লক, আর এটা হচ্ছে আপনার পিস্টন। তো দুটা স্বাভাবিক মাত্রায় আছে। যখন পিস্টনটা নিচের দিকে নামে তখন হচ্ছে আপনার এয়ার বা ফুয়েল দুইটা মিক্স হয়ে ঢুকার পরে এই যে পিস্টনটা যে চাপ দেয়, এই চাপটাই হচ্ছে আপনার যত বেশি চাপ দিবে তত প্রেশার ক্রিয়েট হবে। যে যত চাপ দিচ্ছে তত দেখেন ব্যাক করতেছে, তত বেশি প্রেশার দিতেছে। ইঞ্জিনে আসলে এক্স্যাক্টলি এই কাজটাই হয়। পিস্টন উঠে এয়ার ফুয়েল মিক্সকে কম্প্রেস করে, আর এই রেশিও হচ্ছে আপনার এই যে কাজটা বা প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আপনার কম্প্রেশন রেশিও। এখন সিম্পল এক্সাম্পল, আপনার কম্প্রেশন রেশিও ধরে নিচ্ছে 9.9:1 বা 10:1 বা 11:1, যেটাই হোক। আপনার পিস্টনটা হচ্ছে 9:1। এটার মানে কি, যে ফুয়েলটা যে ঢুকলো, এটা ঢুকার পরে ফুয়েল বা ইয়াটা ঢুকার পরে যে কম্প্রেস করবে, যে কম্প্রেস করতেছে, এই কম্প্রেসটা হচ্ছে আপনার 9 গুণ করবে। মানে যত 9:1 থাকুক আর 10:1 যত গুণ থাকবে তত গুণ এটা কম্প্রেস করবে, মানে এটা ততটা কম্প্রেস করবে। এখন আসেন, যদি সেই কোয়ালিটির ফুয়েল আপনি না দেন তখন কি হবে? তখন নক ফিল হবে বা নকিং হবে। এই নকটা আসলে কি? নক মানে কি, ফুয়েল টাইমের আগেই যে এই যে আমি ফুয়েল বা ইয়ার দুইটাই ঢুকালাম, ঢুকার পরে যে কম্প্রেস করব, মানে 11 গুণ কম্প্রেস করবে। 11 গুণ কম্প্রেস করার আগে ধরেন যে 11 গুণ এরটুক, ঠিক আছে, কিন্তু আমার একটু কম্প্রেস হওয়ার আগেই যে তাপ শক্তিটা সহ্য করতে না পারে ওটা নিজে থেকেই জ্বলে গেল। মানে ইঞ্জিনে স্বাভাবিকভাবে যে প্রক্রিয়া, স্পার্ক প্লাগের মাধ্যমে যে ফুয়েলটা বা ইয়ার মিক্সটা কম্প্রেস করার পরে যে জ্বালিয়ে দেয়, সেটা জ্বালানোর আগে নিজে থেকেই জ্বলে যায়। এই জ্বলে যাওয়ার ফলেই আসলে আগে থেকেই তাপশক্তি সহ্য করতে না পারে নিজে থেকে জ্বলে যাওয়াকে আসলে নকিং বলে। এর ফলে আসলে হয় কি, এর ফলে হচ্ছে আপনার ইঞ্জিনে ভাইব্রেশন হবে, তারপর হচ্ছে আপনার পাওয়ার লস হবে। আপনি কম্প্রেস করার 11 গুণ কম্প্রেস করার আগে কিন্তু আপনার এই যে কম্প্রেস 11 গুণ, কিন্তু আপনার হলো ধরেন 8 গুণ। তো 8 গুণ হওয়ার পরে যে ফিডব্যাকটা পাবেন না, তো 11 গুণ হলে তখন এটার ফিডব্যাকটা বেশি পাবেন। তো এটাই হচ্ছে হয় আর কি, আপনি পাওয়ার লস করবেন। তারপর লং টার্ম যদি আপনি সেমভাবেই ইউজ করতে থাকেন, তখন আর হলো কি, আপনার ইঞ্জিনে প্রেশার পড়বে, ইঞ্জিনের পিস্টন যে স্বাভাবিকভাবে আপনি যখন দেখবেন যে ইঞ্জিন ফুটো হয়ে যায়, তারপরে পিস্টন রড বাঁকা হয়ে যায়, বিভিন্ন রকমের ইস্যু হয়। এই কাজগুলো হয় আসলে মূলত যে তেলের কোয়ালিটির কারণে আসলে ইঞ্জিনটা সিজ হয় বেশিরভাগই।